আজ আমরা ডোজি ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জানবো। মার্কেটে যখন আমরা ডোজি ক্যান্ডেলস্টিক দেখতে পাবো, এটা আমাদের কি সিগন্যাল দেয়? বাই করার সিগন্যাল দেয় নাকি সেল করার, সেটা জানবো। এবং এক একটা ক্যান্ডেলস্টিকের পেছনে কি সাইকোলজি থাকে, অর্থাৎ বায়ার এবং সেলাররা কিভাবে মার্কেটকে দেখছে সেটাও জানবো। শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি, এটা তার 10 নম্বর ভিডিও। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আগের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের প্রতিটা লাইক আমাকে আরও উৎসাহ দেয় আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার। তো চলুন আজ আমরা ডোজি ক্যান্ডেলস্টিক সম্বন্ধে ভালো করে জানি। এটা একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে একটা ক্যান্ডেল নিয়েই এই ডোজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়। মানে এটা একটা ডোজি ক্যান্ডেলস্টিক, এটা একটা আলাদা ডোজি ক্যান্ডেলস্টিক, এবং এটা একটা আলাদা ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলো সব একটা ক্যান্ডেল নিয়েই তৈরি হয়। ডোজি এই শব্দটি একটা জাপানিজ শব্দ, যার মানে হলো যে সমান, মানে ওপেন এবং ক্লোজিং সমান বা একদম কাছাকাছি যখন থাকে সেটাকে ডোজি বলা হয়। আমরা জানি যে একটা গ্রিন ক্যান্ডেলের ওপেন কোথায় হয়? এখানে ওপেন হয়। আর ক্লোজিং কোথায় হয়? এখানে ক্লোজিং হয়। আর একটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন কোথায় হয়? ওপেন হচ্ছে ওপরে হয়, এখানে ওপেন হয় এবং ক্লোজিং হয় নিচে। এটা আমরা জানি। তো এই ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়, ওপেন এবং ক্লোজের মধ্যে যে এত বড় ডিস্টেন্স, এটা হচ্ছে খুবই ছোট হয়, এরকম হয়। মানে যদি একটা রেড ক্যান্ডেল হয়, তার হচ্ছে ওপেন হয় এখানে, আর এটা ওপেন ওপেন হয় এখানে, আর ক্লোজিং হয় এখানে, আর এরকম বড় বড় উইক থাকে। আর একটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, তারও এরকম বডি ছোট থাকে, এখানে ওপেন, এখানে ক্লোজ, আর একটা উইক থাকে। তো আমরা সেই ক্যান্ডেলগুলোকেই ডোজি ক্যান্ডেল বলবো, যার বডি যেটা এই যে ছোট একটা অংশ, এটাকে আমরা কি জানি? বডি বলা হয়। বডি হচ্ছে ছোট থাকবে এবং উইক সেগুলো হচ্ছে বড় থাকবে। যেমন আমরা যদি এই তিনটে ক্যান্ডেলকে এখানে দেখি, এর উইক বড়, বডি ছোট, মানে এটা একটা ডোজি ক্যান্ডেল। এর বডি ছোট, উইক বড় বড়, এটা একটা ডোজি ক্যান্ডেল। এটা একটা ডোজি ক্যান্ডেল, বড় উইক, ছোট বডি। এবার যদি আমরা দেখি, এর কালারগুলো আমি আলাদা রেখেছি। কেন রেখেছি? কারণ ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে এটা সবুজ কালারের হোক বা রেড কালারের হোক, কিছু যায় আসে না। ডোজি ক্যান্ডেলের বডির কালার কি আছে সেটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট যে বডির সাইজ কত বড়। বডির যদি সাইজ ছোট হয়, সেটা গ্রিন কালারের হোক বা রেড কালারের, কিছু যায় আসে না। তখন আসল যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই উইককে দেখতে হয়, যে উইক কোন দিকে কেমন আছে, সেখান থেকেই সব ঘটনা জানা যায়। এই যে 3 রকমের ডোজি আমরা এখানে দেখতে পাচ্ছি, এরা সবাই আলাদা আলাদা কথা বলে। কি কথা বলে? ফার্স্ট আমরা এই ডোজিটাকে দেখি। এই ডোজির নাম হচ্ছে লং লেগড ডোজি। এরকম নামের কারণ কি? নামের কারণ হচ্ছে, আমরা যদি দেখি লেগগুলো বড় বড়, এই যে উইক যেটা, সেগুলো হচ্ছে বড় বড় আছে, এবং যে বডিটা আছে সেটা হচ্ছে ছোট। এবং আমরা বডিটাকে যদি দেখি, একদম মাঝ বরাবরেই আছে, আর দুদিকে বড় বড় উইক আছে, এবং দুটো যে উইক আছে তাদের সাইজ হচ্ছে একই রকম, প্রায় একই রকম, সমান সমান। তো এই ধরনের যে ডোজি, এদের বলা হয় লং লেগড ডোজি। নাম ইম্পর্টেন্ট নয়, নাম না মনে রাখলেও কিচ্ছু যায় আসবে না, আমাদের সেন্টিমেন্ট বুঝতে হবে, কি সেন্টিমেন্ট বোঝাচ্ছে বা কি সাইকোলজি বোঝাচ্ছে এই একটা ডোজি। যদি আমরা ধরি এটা একটা গ্রিন কালারের ডোজি, এর কালার ছিল গ্রিন কালারের এই বডিটা, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে ওপেন হয়েছিল, নিচে ওপেন হয়েছিল এই জায়গাতে। তারপরে যখন মার্কেট চলছিল 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত, সেই সময় সেলাররা অ্যাক্টিভ হয়েছে। সেলাররা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইস কিরকম নিচে নিয়ে গেছে। তারপরে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম ওপরে নিয়ে গেছে। তারপরে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম নিয়ে এসেছে নিচে। তাহলে কি হলো? আমরা দুদিকে বড় বড় উইক পেলাম, আর ওপেন আর ক্লোজে যদি আমরা মিলিয়ে দেখি, একটা এখান থেকে বডি পেয়ে গেলাম, এটা একটা বডি পেলাম, এবং বডিটা ছোট, আর দুদিকের বড় বড় উইক পেয়েছি। তো এই যে ডোজি ক্যান্ডেল, এটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে? এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে যে বায়ার এবং সেলার দুজনে সমান শক্তিশালী। যদি বায়ার বেশি শক্তিশালী হতো, তাহলে এখানে ওপেন হয়ে এরকম একটা ক্যান্ডেল বানাতো, যদি বায়ার শক্তিশালী হতো বেশি। আর যদি সেলার বেশি শক্তিশালী হতো, তাহলে এখানে ওপেন হয়ে এরকম একটা ক্যান্ডেল বানাতো, তাই বানাতো। কিন্তু এখানে কি হয়েছে না, বায়ার এবং সেলার দুজনেই একসাথে শক্তি দেখাচ্ছে, দুজনেই শক্তিশালী মার্কেটে।
তাই হচ্ছে মার্কেটে একটা এরকম ক্যান্ডেল বানিয়েছে যে বায়ারও শেয়ার প্রাইসকে ওপরে নিয়ে যেতে পারেনি এবং সেলারও নিচে নিয়ে যেতে পারেনি শেয়ার প্রাইসকে, আর তার কারণে এরকম একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের সিগন্যাল দেয় যে মার্কেটে ইনডিসিশন, মার্কেটে বায়াররা শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যেতে পারছে না এবং সেলাররা নিচের দিকে নিয়ে যেতে পারছে না। এবারে আমরা দেখি যে আমরা ডোজি ক্যান্ডেল এরকম দেখতে পাচ্ছি কিনা। তো আমাদের এক্সাম্পল কিছু স্লাইডেই আছে। এখানে কি আমরা ওই ধরনের ডোজি দেখতে পাচ্ছি লং লেগড? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। কোথায়? না, এখানে দেখতে পাওয়া যাচ্ছে লং লেগড ডোজি। তারপরে কি হয়েছে? তারপরে শেয়ার প্রাইস নিচে এসেছে। এখানে কি হচ্ছিল তার আগের ঘটনা এবারে আমরা দেখি। এখানে কি হচ্ছিল? শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। এর মানে কি? এর মানে হচ্ছে যারা বায়ার তারা হচ্ছে বেশি শক্তিশালী। তারপরে এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে, এই ক্যান্ডেলটা, যেটা দেখাচ্ছে এখানে বায়ারও বেশি শক্তিশালী নেই, আর এখানে সেলাররা শক্তি দেখাচ্ছে। যদি বায়াররা স্ট্রং হতো তাহলে কি হতো? শেয়ার প্রাইস ওপরের দিকে গিয়ে ক্লোজিং দিত। কিন্তু এখানে সেলাররাও যে অ্যাগ্রেসিভ, সেলাররাও শক্তিশালী, সেটা আমাদের এই ক্যান্ডেলটা বোঝাচ্ছে। এবং এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল বানিয়ে দিয়েছে মার্কেটে। তো এখান থেকে হাই যে প্রবাবিলিটি আসে যে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড স্টার্ট হতে পারে, মানে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে। এবং তারপরে আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা শেয়ার প্রাইস নিচের দিকে মুভ হয়েছে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি। এখানে কি আমরা লং লেগড ডোজি দেখতে পাচ্ছি কোথাও? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে। এখানে কি হচ্ছিল? শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল। এর মানে কি? যারা সেলার তারা অ্যাগ্রেসিভ ছিল, তারা বেশি শক্তিশালী মার্কেটে। তারপরে এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে যেটা সিগন্যাল দিচ্ছে যে মার্কেটে সেলাররা আর শক্তিশালী নেই, এখানে বায়াররাও সমান শক্তিশালী হয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে শেয়ার প্রাইসের একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আপসাইডে যাচ্ছে। তো এটা আমাদের কি সিগন্যাল দেয়? এটা ইনডিসিশন সিগন্যাল দেয় এবং এখান থেকে একটা শেয়ার প্রাইসের যে রিভার্সাল হতে পারে সেটা সিগন্যাল দেয়। শেয়ার প্রাইস যদি এরকম নিচের দিকে আসে, তারপরে এখানে একটা যদি ডোজি আমরা দেখতে পেয়ে যাই এরকম লং লেগ, তো হাই প্রবাবিলিটি থাকে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে। 100% কিছু শিওরিটি নেই, বাট এখানে একটা প্রবাবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে, এবং সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে আরেকটা দেখি, এখানেও একটা লং লেগড ডোজি দেখতে পাচ্ছি। তারপরে কি হয়েছে? তারপরে শেয়ার প্রাইস একটু ওপরের দিকে গিয়ে তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে আসছে। তো এরকমও হতে পারে যে শেয়ার প্রাইস একটু উপরে গিয়ে তারপরে নিচে আসছে, এরকমও হতে পারে। বাট এখানে আমাদের কি সিগন্যাল দিয়ে দিয়েছে? আমাদের এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে যে এখানে মার্কেট আর বায়ারের কন্ট্রোলে নেই। এখানে বায়াররা কন্ট্রোল করে নিয়ে যাচ্ছিল, পুরো কন্ট্রোলে বায়াররা ছিল। এখানে আর বায়াররা ফুল কন্ট্রোলে নেই, এখানে সেলাররাও অ্যাগ্রেসিভ হয়েছে, এখানে সেলাররাও পার্টিসিপেট করছে এবং শক্তিশালী। তার কারণে এরকম একটা ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো লং লেগ ডোজিকে আমরা এইভাবে ইউজ করতে পারি যে এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল এবং এরপরে একটা রিভার্সাল আসতে পারে। এবারে নেক্সট আরেকটা যে ক্যান্ডেলসটি, এটার নাম হলো গ্রেপস্টোন ডোজি। নাম ইম্পর্টেন্ট নয়, নাম না জানলেও কিছু যায় আসবে না। এই যে ডোজিটা, এই ডোজির ক্ষেত্রে একটু আলাদা দেখতে পাচ্ছি যে একদিকের উইক অনেক বড় আর একদিকের উইক একদম ছোট, এবং তার সাথে যে বডিটা সেটাও একদম ছোট। এখানে আমাদের বডির কোনো ইম্পর্টেন্স নেই, মানে বডির কালার কি গ্রিন নাকি রেড সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের ইম্পর্টেন্ট এটাই, বডি ছোট এবং উইক বড়, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্স আমাদের। তো এখানে কি হয়? এখানে হচ্ছে ধরলাম এখানে শেয়ার প্রাইস ওপেন হয়েছিল, তারপরে সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে এসেছে। তারপরে বায়াররা শক্তিশালী হয়ে গেছে বেশি, বায়াররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম ওপরের দিকে নিয়ে গেছে। তারপরে আবার সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে এখানে নিয়ে এসে এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে এই জায়গাতে। তাহলে কি হলো? সেলাররা এখান থেকে স্টার্ট করে শেয়ার প্রাইসকে নিচে নিয়ে এসছে, তারপরে বায়াররা অ্যাগ্রেসিভ হয়ে শেয়ার প্রাইসকে ওপরে নিয়ে গেছে, তারপরে সেলাররা আবার অ্যাগ্রেসিভ হয়ে নিচে নিয়ে এসেছে। তো এখানে মার্কেটে ফুল কন্ট্রোলে কে আছে? বায়ার নাকি সেলার? এখানে কে কন্ট্রোলে আছে? এখানে যদি বায়াররা বেশি অ্যাগ্রেসিভ থাকতো তাহলে আমরা এখানে একটা এরকম গ্রিন ক্যান্ডেল দেখতে পেতাম, বাট এখানে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখানে তো একটা বড় উইক দেখতে পাচ্ছি। এর মানে কি? এর মানে হচ্ছে বায়াররা চেষ্টা করেছিল শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, বাট সেলাররা এত বেশি শক্তিশালী, এত অ্যাগ্রেসিভ, শেয়ার প্রাইসকে নিচে গিয়ে ক্লোজিং করিয়েছে। তো এখানে বায়াররা কম শক্তিশালী হয়ে গেছে আর সেলাররা বেশি শক্তিশালী। তাহলে এটা আমাদের সিগন্যাল দেয় মার্কেটে যে সেলাররা কন্ট্রোল করছে মার্কেটকে। ঠিক আছে?
এই জিনিসটা বোঝা গেল যে এখানে এই ক্যান্ডেল আমাদের সিগন্যাল দেয় সেলাররা কন্ট্রোলে আছে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি এবারে যে কেমন দেখতে হয়। তো চার্টে এসে গেছি, এখানে আমরা কোথাও কি ওই গ্রেভস্টোন ডোজি দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে। এখানে কি হয়েছে, এই ক্যান্ডেল স্টিক আমরা দেখতে পেয়েছি, তারপরে কি হয়েছে, শেয়ার প্রাইস নিচের দিকে আসা স্টার্ট করেছে। তো এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখানে বায়াররা চেষ্টা করেছিল শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্যে, বাট সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে বেশি শক্তি দেখিয়ে শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে এসেছে এই ক্যান্ডেলে। তারপরে যখনই লো ব্রেক হয়েছে, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি। যেমন এখানে এখানে কি আমরা গ্রেভস্টোন ডোজি দেখতে পাচ্ছি কোথাও? হ্যাঁ, দেখা যাচ্ছে এই জায়গাতে। লং উইক পেয়েছি, ছোট বডি পেয়েছি। আর এটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে? এখানে বলছে যে সেলাররা বেশি অ্যাগ্রেসিভ আছে। আর তার আগে আমরা দেখতে পাচ্ছি বায়াররা মার্কেটে কন্ট্রোলে ছিল। তারপরে এটা আমাদের সেলাররা কন্ট্রোলে আছে সেই সিগন্যালই দিচ্ছে। এখানে লো ব্রেক হওয়া মানে কি, শেয়ার প্রাইস হাই প্রবাবিলিটি থাকে যে নিচের দিকে যাবে, মানে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। শেয়ার প্রাইস যদি এরকম ওপরের দিকে যেতে থাকে, তারপরে এখানে যদি একটা গ্রেভস্টোন ডোজি দেখায়, এরকম একটা ডোজি, হাই প্রবাবিলিটি থাকে যে এর যদি লোটা ব্রেক করে শেয়ার প্রাইস নিচের দিকে নামবে, মানে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল স্টিক। এটা আমাদের মার্কেটের রিভার্স কোনখান থেকে হবে সেই সিগন্যালটা দেয়। এছাড়া আরেকটা ক্যান্ডেল স্টিক আছে যার নাম ড্র্যাগন ফ্লাই। যেমন আমরা আগের বারেও বলেছি, নাম ইম্পর্টেন্ট নয়, আমাদের আসল সেন্টিমেন্ট বুঝতে হবে যে আমাদের এই ক্যান্ডেল স্টিক কি সিগন্যাল দিচ্ছে। ধরুন শেয়ার প্রাইস এখানে ওপেন হয়েছে, তারপরে শেয়ার প্রাইস বায়াররা উপরে নিয়ে গেছিল, তারপরে কি হয়েছে, সেলাররা অ্যাগ্রেসিভ হয়ে বেশি শক্তি দেখিয়ে শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে এসেছে। তারপরে মার্কেট যখন বন্ধর দিকে হয়, তখন শেয়ার প্রাইসকে বায়াররা উপরে তুলে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং করে দিয়েছে। তাহলে কি হলো, এখানে ওপেন হয়ে এখানে ক্লোজিং। তো আমরা একটা ছোট বডি পেয়ে গেছি, আর এটা হাই গেছিল, এটা লো গেছিল, তো আমরা এখান থেকে একটা উইক পেয়ে গেছি। এখানে একটা ছোট বডি আর এরকম একটা লম্বা উইক। এটা আমাদের কি সিগন্যাল দিচ্ছে? এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে যে বায়াররা মার্কেটে কন্ট্রোল করছে। কিভাবে না, এটা যদি এখানে সেলাররা কন্ট্রোল করতো মার্কেটকে, তাহলে কেমন ক্যান্ডেল বানাতো, একটা এরকম ক্যান্ডেল বানাতো, রেড ক্যান্ডেল একটা এরকম বানাতো। কিন্তু সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি? সেটা তো দেখতে পাচ্ছি না। এখানে একটা বড় উইক দেখতে পাচ্ছি, এটা একটা বড় উইক বানিয়েছে। এটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে সেলাররা প্রথমে শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে গেলেও বায়াররা লাস্ট পর্যন্ত মার্কেটে কন্ট্রোল করে শেয়ার প্রাইসকে এরকম উপরের দিকে নিয়ে গেছে এবং এখানে ক্লোজিং দেখিয়েছে। এখানে যারা বায়ার আছে তারা বেশি শক্তিশালী, বায়াররা বেশি শক্তিশালী, আর সেলার যারা আছে তারা কম শক্তিশালী। তার কারণে আমরা এরকম একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে একটা শেয়ার প্রাইসের আপসাইডের মুভমেন্ট হতে পারে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে কি আমরা ওই ডোজিটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাতে। তারপরে কি হয়েছে, শেয়ার প্রাইস আপসাইডে মুভমেন্ট দেখিয়েছে। তার আগের ঘটনা কি হচ্ছিল, তার আগে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল। এর মানে কি, এখানে সেলার যারা তারা বেশি অ্যাগ্রেসিভ, তারা বেশি শক্তিশালী মার্কেটে ছিল। তারপরে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে যেখান থেকে আমরা সিগন্যাল পাচ্ছি যে বায়াররা এখানে মার্কেটে আসছে, আর তার কারণে এখানে একটা এরকম ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো এটা যখন আমাদের দেখাচ্ছে, এরপরে কি হতে পারে, যে এখান থেকে শেয়ার প্রাইস আপসাইডে যেতে পারে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই জায়গায় এখানে কি আমরা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, এখানে সেলাররা কন্ট্রোলে ছিল। এখানে কিছু ঘটনা ঘটেছে যেটা দেখাচ্ছে যে যারা বায়ার তারা মার্কেটে শক্তি দেখাচ্ছে, আর তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। তো আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমাদের এই ধরনের ক্যান্ডেলস্টিক কি সিগন্যাল দিচ্ছে, যে শেয়ার প্রাইস যদি এরকম নিচের দিকে নামতে থাকে, তারপরে এরকম ডোজি ক্যান্ডেল বানায়, এখান থেকে একটা রিভার্সাল হতে পারে, যে শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে, এই সিগন্যাল আমাদের দিচ্ছে এখানে। এবারে মার্কেটে গিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি, যে মার্কেটে আমরা এই ডোজি ক্যান্ডেলগুলো, এই যে তিনটে আমরা ডিসকাস করলাম, এই ক্যান্ডেল স্টিকগুলো কি আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, সেটা একবার গিয়ে চেক করি। তো আমরা এখন মার্কেটে এসে গেছি। এবারে মার্কেটে এসে আমরা দেখি যে এই ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি কিনা। যেমন এখানে একটা পেয়ে গেছি ডোজি ক্যান্ডেল। তার আগে কি হচ্ছিল, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। তো এই ক্যান্ডেলটা বানিয়েছে, এর মানে কি, এখানে হচ্ছে বায়াররা আর কন্ট্রোলে, ফুল কন্ট্রোলে নেই, সেলাররা কন্ট্রোলে আসছে।
এটা আমাদের সেই সিগন্যাল দিচ্ছে। তারপরে শেয়ার প্রাইস রিভার্স হয়েছে, শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছিল, সেখান থেকে নিচের দিকে নেমেছে। এবারে যখন আমরা এই ক্যান্ডেলস্টিকগুলোকে দেখব, এগুলোকে কোথায় দেখব? ফার্স্ট হচ্ছে এক সাইডে এরকম বড় মুভমেন্ট দেখতে হবে। তারপরে আমরা দেখব যে এই ক্যান্ডেলস্টিক বানাচ্ছে, কিন্তু এটা যেন একটা রেজিস্ট্যান্সে বানায়। রেজিস্ট্যান্স মানে কি? যেখানে শেয়ার প্রাইস গিয়ে নিচের দিকে নেমেছে, যেমন এই জায়গাতে শেয়ার প্রাইস গিয়ে নিচের দিকে নেমেছে এবং এটা এখানে সাপোর্ট ছিল। আর আমরা জানি যে সাপোর্ট যখন ব্রেক হয়ে যায় তখন এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তো রেজিস্ট্যান্স এটা বানিয়েছে, এখানে বানিয়েছে, এখানে বানিয়েছে। তো এটা আমাদের ফুল সিগন্যাল দিচ্ছে যে শেয়ার প্রাইস এবারে এখান থেকে নিচের দিকে নামতে পারে। 100% কিছু শিওরিটি নেই, বাট এটা আমাদের এখান থেকে সিগন্যাল একটা দেয় যে শেয়ার প্রাইস এবারে নিচের দিকে নামতে পারে। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটা নেমেছে, অনেকটাই শেয়ার প্রাইস নিচে নেমেছিল, অনেকটাই নেমেছে। ঠিক আছে, এবারে আরও নেক্সট এক্সাম্পল দেখি। আর কোথায় দেখতে পাচ্ছি এরকম ক্যান্ডেলস্টিক? এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, তারপরে এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, যেটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্স হতে পারে। তার আগে এখানেও কিছু ডোজি ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, এখানে 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 বানিয়েছে। তো এটা আমরা যদি দেখি, এখানে একটা একদম ওপরে বানিয়েছে, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে নেমেছে। তার আগে একটা বড় আপসাইড মুভমেন্ট ছিল, ওপরের দিকে যাচ্ছিল। এই ক্যান্ডেলটা দেখিয়েছে, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে সেলাররা কন্ট্রোলে আসছে, শেয়ার প্রাইস তারপরে নিচের দিকে নেমেছে। এটা কি কোনো সাপোর্টে বা রেজিস্ট্যান্সে বানিয়েছিল? এর আগে কিছুই ছিল না, এটা হচ্ছে অল টাইম হাইয়ে বানিয়েছিল। ঠিক আছে, আমরা আরও চেক করি যে এই ক্যান্ডেলস্টিক আর কোথায় দেখতে পাচ্ছি। যেমন এখানে যদি দেখি, এখানে না, এটা প্রপার বানায়নি, এখানে একটা নিউট্রাল ক্যান্ডেল বানাচ্ছিল, বাট প্রপার হয়নি। তো আমরা যদি একটু কনসিডার করে নিই, এটা আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখানে বায়ার এবং সেলার কেউ কন্ট্রোলে নেই মার্কেটে, মানে দুজনেই সমান ধরনের শক্তি দেখাচ্ছে মার্কেটে। তো এটা আমাদের কি সিগন্যাল দেয়? যে এখান থেকে শেয়ার প্রাইস একটা রিভার্স হতে পারে, এবং আমরা একটা দেখতে পাচ্ছি ভি সেভ হয়ে গেছে, শেয়ার প্রাইস নিচে নেমেছে, তারপরে উপরের দিকে উঠে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে মার্কেটে এগুলোকে ইউজ করতে পারি। যেমন এখানেও যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি ডোজি ক্যান্ডেল, শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, ডোজি ক্যান্ডেল সাপোর্টে বানিয়েছে, এটা একটা সাপোর্ট বানিয়েছিল, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। আরও চেক করি, এখানেও শেয়ার প্রাইস নিচের দিকে নামছিল, ডোজি ক্যান্ডেল, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। এটা কি কোনো সাপোর্টে বানিয়েছিল? হ্যাঁ, সাপোর্টে বানিয়েছিল, এই যে সাপোর্ট। শেয়ার প্রাইস এখান থেকে ঘুরে গেছে, এটা একটা সাপোর্ট, আর সেই সাপোর্টে এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে হাই প্রবাবিলিটি থাকে যে এখান থেকে শেয়ার প্রাইস আবার ওপরের দিকে যেতে পারে, সেটাই ঘটেছে। শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল, এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, এটা একটা রেজিস্ট্যান্সে বানিয়েছে, রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স, তারপরে শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে নেমেছে। ঠিক আছে, তো আমরা ডোজি ক্যান্ডেলগুলোকে রিভার্সাল ক্যান্ডেলস্টিক হিসেবে ইউজ করতে পারি। যে শেয়ার প্রাইস যদি এরকম ওপরের দিকে যায়, শেয়ার প্রাইস যদি আমরা ধরি এরকম ওপরের দিকে যায় কনস্ট্যান্ট, তারপর এখানে একটা যদি ডোজি এরকম দেখতে পাই, তো হাই প্রবাবিলিটি থাকে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে নামবে। আর এটা যদি আরও একটা রেজিস্ট্যান্সে বানায়, তাহলে তো আরও ভালো কাজ করে। আর যদি শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামতে থাকে, তারপর এখানে যদি একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাই, এখান থেকে প্রবাবিলিটি দাঁড়ায় যে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে। আর এটা যদি সাপোর্টে বানায়, এটা আরও ভালো কাজ করবে। এখানে আমরা এই ধরনের ক্যান্ডেল যার লং উইক দেখতে পারি, অথবা এখানে এরকম নিউট্রাল ক্যান্ডেলও দেখতে পেতে পারি। তো এটা আমাদের সিগন্যাল দেয় যে এখান থেকে শেয়ার প্রাইস রিভার্স হতে পারে। ঠিক আছে, কেউ যদি এই ক্যান্ডেল স্টিকগুলোকে ইউজ করে ইন্ট্রাডে ট্রেডিংয়ের কথা ভাবে, তারা অবশ্যই যেন স্টপ লস ইউজ করে। যারা মার্কেটে নতুন, তাদের কাছে এই জিনিসটা একদম নতুনই হবে, যে স্টপ লস হচ্ছে যে ধরুন শেয়ার প্রাইস এরকম নিচের দিকে নামছিল, আর এখানে একটা সাপোর্টে এইরকম একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো এখানে স্বাভাবিক কি, শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যেতে পারে। কখন যেতে পারে? না, যখন এই হাইটা ব্রেক হয়ে যাবে এই ডোজি ক্যান্ডেলে, তখন একটা প্রবাবিলিটি দাঁড়ায় যে শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যেতে পারে। তো ধরুন আমি এখানে এন্ট্রি নিয়েছি, এবারে শেয়ার প্রাইস কিছুটা উপরে গিয়ে তারপরে এরকম নিচের দিকে যাওয়া স্টার্ট করেছে। এবার কত দূর যেতে পারে কেউ জানে না, কত দূর যেতে পারে। এরকম যদি নিচের দিকে যেতে থাকে, তাহলে আমাদের কি হবে? লস বেড়ে যাবে, কারণ উপরের দিকে গেলে আমাদের প্রফিট হতো, নিচের দিকে গেলে লস হবে। তো আমরা যদি না বিক্রি করি লসে, তাহলে আমাদের আরও বড় লস হয়ে যাবে। তো তার জন্য একটা কনসেপ্ট আছে স্টপ লস, যে আমরা আগে থেকেই ঠিক করে রাখি আমাদের কেনার পর যদি এই লোটা ব্রেক হয়ে যায়, কিনেছি এখানে, তারপরে যদি নিচের দিকে নামে, তাহলে আমরা এখানে স্টপ লস লাগিয়ে বেরিয়ে যাব, অর্থাৎ লসে বিক্রি করব।
কেন লসে বিক্রি করছি? ধরুন আমাদের এখান থেকে শেয়ার প্রাইস এখানে আসতে আমাদের 10 টাকা লস হয়েছে। আমাদের লস 10 টাকা হয়েছে। তারপরে আমরা ভাবছি যে শেয়ার প্রাইস আরো উপরে যাবে। এবারে উপরে যাবে। তারপরে হলো কি শেয়ার প্রাইস আরো নিচে গেল এবং অনেকটাই নিচে গেল। সেই দিন আর ফেরত এলো না উপরের দিকে। তো এখানে কি হতে পারে, যদি ইন্ট্রাডে ট্রেডিং করি তাহলে কি হবে, আমাদের 3:20 ভেতরে 3:30 ভেতরে আমাদের বিক্রি করে দিতে হবে। আর যদি না বিক্রি করি আমাদের ব্রোকার বিক্রি করে দেবে এবং তার উপর পেনাল্টি লাগাবে 60 টাকা। ঠিক আছে? তো তাতে আমাদের লস আরো বেড়ে যাবে। তো সেই জিনিসটাকে বাঁচতে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লস বলে একটা জিনিস আছে, যেটাকে আমরা ইউজ করতে পারি। শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রেই আমরা এই জিনিসটাকে ইউজ করলে বেটার হয়। তো প্র্যাকটিক্যালি আমরা দেখলাম ডোজি ক্যান্ডেল কি, কত ধরনের হয়, কিভাবে তৈরি হয় এবং ডোজি ক্যান্ডেলের পেছনে কি সাইকোলজি থাকে, বায়াররা এবং সেলাররা মার্কেটকে কিভাবে কন্ট্রোল করে, সেগুলো আমরা জানলাম। এবং তার সাথে কিছু থিওরি আছে যেগুলো আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এগুলো ডায়েরি বা খাতায় লিখে রাখতে পারেন। তাতে আপনাদেরই সুবিধা হবে, যখন ইচ্ছে আপনারা তখন এগুলোকে পড়তে পারবেন, বুঝতে পারবেন। কোথাও যদি ভুলে যান সেগুলো এসে আবার একবার রিভিশন নিয়ে নিতে পারবেন। শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট বানাচ্ছি। এটা তার 10 নম্বর ভিডিও ছিল। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।